হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমরা এখন আছি পাবনার অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল শ্রীপুর গ্রাম। আমরা সকালে হাঁটতে বের হয়েছি। এখন আমরা এই রাস্তা ধরে হাঁটবো। সামনে সুন্দর একটা বিলের মতো আছে, আমরা সেখানে দেখাবো। যদিও এখন বিল নেই, এখন শুকনো। চলো আপনার দেখাই আমরা। পাবনা জেলা রাজশাহী বিভাগের অন্তর্গত বাংলাদেশের মধ্যভাগের একটি জেলা এবং প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যা অনুসারে পাবনা বাংলাদেশের এ ক্যাটাগরির একটি জেলা। পাবনা জেলা প্রতিষ্ঠিত হয়েছে 16ই অক্টোবর 1828 খ্রিস্টাব্দে। এ জেলার মোট আয়তন 915.64 বর্গ মাইল এবং জনসংখ্যা 29,09,624 জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1200 জন বা প্রতি বর্গ মাইলে 3200 জন। সাক্ষরতার হার 70.49%। পাবনা জেলার নামকরণের ইতিহাস নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে। প্রত্নতাত্ত্বিক কানিংহাম অনুমান করেন প্রাচীন রাজ্য পুন্ড্রবর্ধনের নাম থেকেই পাবনা নামের উদ্ভব হয়েছে। আবার কিছু ইতিহাসবিদের মতে পাবনা নামটি এসেছে পদুম্বা থেকে। আবার কারো কারো মতে পাবন নামক এক দস্যুর আড্ডাস্থল থেকেই এই পাবনা নামটির উদ্ভব হয়েছে। এই জেলা উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এলাকা হওয়াতে এখানে মুঘল এবং ব্রিটিশ স্থাপনা পরিলক্ষিত হয়। সরকারি মানসিক হাসপাতাল ভারতীয় উপমহাদেশের একটি ঐতিহাসিক হাসপাতাল। এই জেলার ঈশ্বরদী উপজেলায় গড়ে উঠেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটি পদ্মা নদীর পাশে অবস্থিত। এছাড়াও এই জেলার টেবুনিয়াতে রয়েছে হর্টিকালচার সেন্টার, ঈশ্বরদীতে রয়েছে বাংলাদেশের ডাল গবেষণা ইনস্টিটিউট এবং ইক্ষু গবেষণা ইনস্টিটিউট। এছাড়াও ঈশ্বরদীতে রয়েছে উত্তরবঙ্গের একমাত্র ইপিজেড, ঈশ্বরদী ইপিজেড। বন্ধুরা, মেঠোপথ ধরে হাঁটতেছি, সম্পূর্ণ মাটির মেঠোপথ। দেখেন কত সুন্দর। সামনে দেখা যাচ্ছে জোড়া বট গাছ, মনে হচ্ছে অনেকদিন আগের বট বৃক্ষ, ভেঙে ভেঙে গেছে অলরেডি। চলো সামনে যাই। চারদিকে কুয়াশার জন্য অনেক দূরে জিনিস দেখা যাচ্ছে না। এই সকালে হাঁটতে আসলে অন্যরকম লাগে। খেজুরের রস হলে খুব সুন্দর হতো। অবশ্য খেজুরের রস খাচ্ছি না, যেহেতু চারদিকে নিপা ভাইরাসের ছড়াছড়ি। বন্ধুরা, এই জায়গাটার নাম হলো কালীবরতলা। আমরা জানতে পারলাম লোকাল লোকজনের সাথে কথা বলে, এটা হলো কালীবরতলা। এবং এই বট গাছটা যখন জীবিত ছিল অনেক বড় ছিল। একজন বললো যে বাঁশের ঝোপ দেখা যায়, তার চেয়েও নাকি বিস্তৃত ছিল ডাল, এবং চতুর্দিকে এদিকেও অলরেডি রাস্তার ওপারে গিয়েও অনেক দূর চলে গিয়েছিল। তো অলরেডি বট গাছটা মারা গেছে, যদিও দেখা যাচ্ছে এক পাশ দিয়ে কিছু ডাল এখনও রয়েছে। আর এর সাথেই আরেকটা বট গাছ রয়েছে। আগে এখানে পূজা হতো, আমরা জানতে পারলাম যেটা। তো হঠাৎ করে আসলে দুটি বট বৃক্ষই কেন যেন মারা গেল, গাছের পছন্দ ধরে গাছগুলো মারা গেল। আসলে এত বড় গাছ মারা গিয়েছে, দেখতেও খারাপ লাগে, মন খারাপ লাগে আসলে। চলো আমরা এগিয়ে যাই। পাবনা জেলার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে পাবনা মানসিক হাসপাতাল, জোরবাংলো মন্দির, তারাস ভবন, শাহী মসজিদ, হার্ডিঞ্জ ব্রিজ, লালন শাহ সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী বিমানবন্দর, নর্থ বেঙ্গল পেপার মিলস, পাবনা চিনিকল, ঈশ্বরদী রেলওয়ে জংশন, আজিম চৌধুরী জমিদার বাড়ি, যেটি বাংলাদেশের একমাত্র মুসলিম জমিদার বাড়ি, চলন বিল, ঐতিহ্যবাহী গাজনার বিল, চাটমোহ শাহী মসজিদ, শ্রী শ্রী অনুকূল চন্দ্রের আশ্রম এবং আরও অনেক। বন্ধুরা দেখেন রাস্তাটা কত সুন্দর, পিছন দিকে কত সুন্দর দুই পাশে বাবলা গাছ দেখা যাচ্ছে। এ পাশেও বিস্তৃত ক্ষেত, এ পাশেও বিস্তৃত ক্ষেত।
আসলে গ্রামাঞ্চলের এই সৌন্দর্যটা অন্যরকম, যে খোলামেলা একটা জায়গা, বিস্তৃত ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা। বর্ষাকালে কিন্তু এখানে পানি ওঠে, প্রায় রাস্তার সমপরিমাণ পানি ওঠে, তখন দেখতেও অনেক সুন্দর লাগে আসলে। চলো আমরা এগিয়ে যাই সামনের দিকে। বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে 2 কিলোমিটার প্লাস কিন্তু হেঁটে ফেললাম এই সুন্দর রাস্তা ধরে। 2 কিলোমিটার প্লাস সময় লাগলো আমাদের, প্রায় 53 মিনিট। আসলে ঘুরতে ঘুরতে আসলাম, ছবি তুললাম। রাস্তা কিন্তু খুবই সুন্দর, এই পাশটাও দেখাও। তো আসলে এরকম রাস্তা দিয়ে 2 কিলোমিটার না, অনেক হাঁটা যায় এই জায়গায়। আমরা এখন সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা একটা খুব সুন্দর জায়গায় চলে আসছি। আসলে পুরো রাস্তাটাই সুন্দর, দেখাও আসলে সুন্দর, তো কোনো শেষ নাই। দেখেন কত সুন্দর বিস্তীর্ণ ক্ষেত এদিকে। আর আমরা যে আসলে হাঁটতে হাঁটতে এদিকে যাচ্ছি, আমরা এদিকে যাব। এদিকটাতেও বিশাল বড় চক। আমরা আসলে এ পর্যন্ত প্রায় 2.18 কিলোমিটার হাঁটলাম, আমাদের সময় লাগলো 56 মিনিট। আমরা আরও কিছুক্ষণ হাঁটবো। আমরা পাবনার এই আটঘরিয়ার বিখ্যাত বঙ্কুর তলায় নিয়ে যাব। এখানকার মানুষের আসলে ঘোরার জায়গা বলতে বঙ্কুর তলাই। আর আশেপাশের এই বিলগুলোর নাম কি আমি সামনে গিয়ে জানবো। আসেন আমরা আগাই। চত্রার বিল পাবনা জেলার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের হাটুরিয়া বঙ্কুরি মৌজায় অবস্থিত চত্রার বিল একটি নয়নাভিরাম প্রাকৃতিক জলাশয়, যা জিরানির বিল কিংবা স্থানীয়ভাবে বঙ্কুরতলা নামেই পরিচিত। পাবনা সদর থেকে এর দূরত্ব প্রায় 30 কিলোমিটার দক্ষিণ এবং পূর্বে। চত্রার বিলের মোট আয়তন প্রায় 48 হেক্টর, যা শুষ্ক মৌসুমে শুকিয়ে মাত্র 4 থেকে 5 হেক্টরে পরিণত হয়। বর্ষাকালে এর গড় গভীরতা প্রায় 15 ফুট থাকলেও খরা মৌসুমে তা 3 থেকে 4 ফুটে নেমে আসে। প্রায় 3.5 কিলো রাস্তা হাঁটার পর আমরা এই সুন্দর জায়গাটায় আসছি। এ পাশে একটা বিশাল বড় বট গাছ আপনারা মাত্রই দেখলেন। আর এই জায়গাটার নাম হলো ভাদিতলা। আর এই যে বিলটা এ পাশের বিশাল, ওই পাশের গ্রাম দেখা যাচ্ছে না আসলে, এত বড় বিল, এটার নাম হলো চত্রার বিল। আমরা এখন সোজা এগিয়ে যাব, সোজা এগিয়ে ডান দিকে যাব, ওটা হলো বঙ্কুরতলা। আসেন। জীববৈচিত্র্যপূর্ণ চত্রার বিলে বিভিন্ন প্রজাতির দেশি মাছ যেমন রুই, কাতলা, মৃগেল, পুঁটি, ট্যাংরা, টাকি, বাইম এবং বিলুপ্তপ্রায় মাছ বাতাসি পর্যন্ত পাওয়া যায়। জলজ উদ্ভিদের মধ্যে রয়েছে কচুরিপানা, শাপলা, কাটা শেওলা, কলমিলতা ইত্যাদি, যা মাছের নিরাপদ আবাসস্থল এবং খাদ্যের প্রধান উৎস হিসেবে কাজ করে। বন্ধুরা, আমরা বঙ্কুরতলার উদ্দেশ্যে হাঁটা শুরু করেছিলাম। আমরা এখন আসলে বঙ্কুরতলার কাছাকাছি। আমরা খুবই সুন্দর একটা জায়গায় আছি, 3 রাস্তার মোড়। আমরা এ পাশ দিয়ে আসলাম, মাত্রই আমরা এখান দিয়ে আসলাম, এসে এইখানে দাঁড়ালাম। এদিকে একটা মাটির রাস্তা চলে গেছে, আর বঙ্কুরতলা মূলত এই পাশটাতে। তো আরও কিছু দূর হাঁটতে হবে আসলে। আমরা অলরেডি 3.5 কিলো প্লাস হেঁটে ফেলেছি সকাল থেকে, আর কতটুকু আগাবো জানি না। তো আমরা তাও সামনে দিয়ে যাবো একটু। আর দেখতেছি পুরোটাই খোলামেলা জায়গা, এরকম জায়গায় আসলে মাইলের পর মাইল হাঁটা যায়, কোনো সমস্যা হয় না। তো আসেন আমরা সামনের দিকে যাই। এই চত্রার বিলে বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী দেখা যায়, যেমন শামুক, কচ্ছপ, বিভিন্ন প্রজাতির সাপ, ব্যাঙ, যা জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্ধুরা, আমরা এখন বঙ্কুরতলার খুব কাছাকাছি। আমরা এই পাশ দিয়ে আসলাম, এসে এই সোজা চলে গেলে বঙ্কুরতলা। আর একটা বটগাছ দেখা যাচ্ছে, ক্যামেরা হয়তো আসতেছে না, ওইটা ক্রস করলেই বঙ্কুরতলা। আর এটাকেও বঙ্কুরতলাই বলে আসলে। আর এই যে হাতের বাঁদিকে যে বিলটা, এটাকে বলে চত্রার বিল। তো আসলে যারা আটঘরিয়া বা শ্রীপুর এ পাশে থাকে, তারা দেখা যায় তাদের কোনো আত্মীয় স্বজন আসলে বা বন্ধুবান্ধব আসলে তারা বঙ্কুরতলায় বেড়াতে নিয়ে আসে। সময়টা ভালো কাটে, কারণ খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ।
এই রাস্তা দিয়ে বঙ্কুরতলা পার হয়ে যে জায়গাটা সেটা ধানুয়া ঘাটা। তা আপনারা পাবনা আসলে বঙ্কুরতলা আসতে পারেন, আপনাদের ভালো লাগবে আশা করি। ধন্যবাদ।